উচ্চতা যদি বের করতে হয় তাহলে রুট ওভার অতিভুজের উপরে স্কয়ার অর্থাৎ 4 এর উপরে স্কয়ার মাইনাস ভূমির উপরে স্কয়ার, এটাকেই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে 4 4 16, 16 থেকে যদি 4 বাদ দেই তাহলে হবে সে রুট 12। 12 কে যদি আমরা ভাঙাই, খেলো 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে দিলে 3, জোড়া দুটো মিলে একটা, আর যেটা জোড়া থাকবে না তার উপরে 360 ডিগ্রিকে যেহেতু এন এন মানে এখানে কত, এন হচ্ছে যেহেতু ষড়ভুজের কথা বলছে তাহলে এখানে এন অবশ্যই হবে কত 6। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দশে 60। খেয়াল করি এখানে তাহলে আমার বহিস্থ কোণ যেটা সেটা কত, সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমি কি বলছিলাম, অন্তস্থ কোণ যদি বের করতে বলে তাহলে 180 ডিগ্রি থেকে সেই মানটাকে বাদ দিতে হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অন্তস্থ কোণ। ক্ষেত্রফল সমান আমরা কি জানি, পাই আর স্কয়ার। খেয়াল করি পাইয়ের মান তো পাই আছে ওখানে দেওয়া, যেহেতু আর এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার দিলে 25 পাই। তাহলে আমাদের 1 নম্বর যে অপশনটা আছে সেটা অবশ্যই রাইট। 2 নম্বর যে অপশনটাতে বলছে যে আয়তন, আয়তন যেহেতু আয়তন বের করতে বলছে তাহলে বেলনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই পাই থাকবে, আর এর মান আর স্কয়ার এর মান তো আমি অলরেডি এর আগে পেয়ে গেলাম 25, আর এইচ এর মান হচ্ছে 6। এখন 6 দিয়ে 25 কে গুণন করলে অবশ্যই আমার আসবে হচ্ছে 4 25 100 150। তাহলে আমি বলতে পারবো 150 পাই, 150 পাই যেটা আমার দেওয়া আছে। তাহলে আমার 2 নম্বর অপশনটাও ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর অপশনটাতে আসি। 3 নম্বর বলছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। খেয়াল করি 2 2ই থাকলো, পাই এর মান আমি পাই রাখলাম, আর এর মান হচ্ছে 5, আর হচ্ছে এইচ এর মান হচ্ছে 6। তাহলে দেখো 5 2 10, 6 10 60, 60 পাই। তাহলে দেখি একটু খেয়াল করে, হ্যাঁ 60 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে আমার 3 নম্বর অপশনটা হচ্ছে, তো 50 ডিগ্রি আমাকে বের করতে বলছে, তো 50 ডিগ্রি যেহেতু বের করতে বলছে সেহেতু ভূমি অপেক্ষা ভূমির চেয়ে লম্বটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমাদের আমি রাজশাহী বোর্ড 2025 সালের বিগত দুটা ভিডিওতে একটা যে এমসিকিউ ছিল সেগুলো আলোচনা করেছি, এবং বাকি যে কয়টা এমসিকিউ আছে সেগুলো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 20 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলছে যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিডি সমান বলছে 2 সেন্টিমিটার। তো বিডি সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে আমাকে বের করতে বলছে এডি সমান হয়, এডি মানে এই এডি উচ্চতা বা লম্ব যেটাই বলি না কেন এটা বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করি, এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও অবশ্যই আমার 2 সেন্টিমিটার। তো যেহেতু এটাকে বলছে সমবাহু ত্রিভুজ তাহলে খেয়াল করি, তাহলে এবি বাহু প্লাস এস, এবি বাহু যতটুকু হবে বিসি বাহু ততটুকু হবে, এবং এসি বাহু অবশ্যই ততটুকুই হবে। তো বিসি বাহু এখানে 2 এবং এখানে 2, তাহলে 4। তাহলে আমি বলতে পারবো এ বাহুটাও 4, এ বাহুটাও 4। তো এটা যদি 4 হয় তাহলে খেয়াল করবো আমাকে এটা বের করতে হবে। তাহলে আমি যদি যে কোনো একটা ত্রিভুজ কল্পনা করি এ বি ডি, এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে এই বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি যদি আমি এটাকে থিটা কল্পনা করি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমার খুব সহজে বের করতে পারবো পিথাগোরাসের সূত্র ফেলালেই। তাহলে এটা হচ্ছে উচ্চতা, তাহলে আমরা জানি উচ্চতা যদি বের করতে হয় তাহলে রুট ওভার অতিভুজের উপরে স্কয়ার অর্থাৎ 4 এর উপরে স্কয়ার মাইনাস ভূমির উপরে স্কয়ার, এটাকেই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে 4 4 16, 16 থেকে যদি 4 বাদ দেই তাহলে হবে সে রুট 12। 12 কে যদি আমরা ভাঙাই, খেলো 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে দিলে 3, জোড়া দুটো মিলে একটা, আর যেটা জোড়া থাকবে না তার উপরে রুট। তাহলে এভাবে করে খুব সহজেই আমরা এই প্রশ্নের অ্যান্সার বের করতে পারলাম। তাহলে আমরা বলতে পারবো যে 20 এর হচ্ছে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। 21 নম্বর প্রশ্নটাতে খেয়াল করি। 21 নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করব। এখানে সুষম ষড়ভুজের কথা বলছে, সুষম ষড়ভুজক, সুষম পঞ্চভুজক, অনেক ক্ষেত্রে পঞ্চভুজটা তোমাদের পরীক্ষা অনেক আসে। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রে বলছে আর যাই বলুক না কেন এটার জন্য আমরা সূত্র মুখস্থ রাখবো, এটা যে থিটা সমান 360 ডিগ্রি বাই হচ্ছে এন। এটা মনে রাখলেই আমাদের শেষ। যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে
তাহলে এনটা এখানে রাখবো, থিটাটা এখানে নিয়ে যাবো। যেহেতু আমাকে কোণ বের করতে বলছে, যার কারণে কোণটা এখানে রাখিয়ে আমি হচ্ছে 360 ডিগ্রিকে এন দিয়ে ভাগ করলেই আমাদের এই যে মানটা আসবে সেটা হচ্ছে বহিস্থ কোণ বের হবে, মানে বাহিরের যে কোণটা সেটা বের হবে। যখন আমরা অন্তস্থ কোণ বের করতে যাব, এই যে বহিস্থ কোণ যেটা বের হবে, অন্তস্থ কোণ অর্থাৎ ভিতরের যে কোণটা যদি আমাকে বের করতে বলে, তাহলে এই মানটা যেটা বের হবে সেটা 180 ডিগ্রি থেকে এখানে যে মানটা বের হবে সেটাকে মাইনাস করে দিলে আমার ভিতরের বা অন্তস্থ কোণ বের করতে আমরা পারবো। একটু খেয়াল করি 360 ডিগ্রিকে যেহেতু এন এন মানে এখানে কত, এন হচ্ছে যেহেতু ষড়ভুজের কথা বলছে তাহলে এখানে এন অবশ্যই হবে কত 6, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দশে 60। খেয়াল করি এখানে তাহলে আমার বহিস্থ কোণ যেটা সেটা কত, সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমি কি বলছিলাম, অন্তস্থ কোণ যদি বের করতে বলে তাহলে 180 ডিগ্রি থেকে সেই মানটাকে বাদ দিতে হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণটা কত, 120 ডিগ্রি। যেহেতু ষড়ভুজ বলছে সেই জন্য ষড়ভুজের শীর্ষ কোণটা হবে হচ্ছে 120 ডিগ্রি। আমাকে যদি বলতো পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজ হয়তো 108 ডিগ্রি। তবে তোমাদের এটাই এই দুটাই সবচেয়ে বেশি আসে যে পঞ্চভুজের অন্তস্থ কোণ বা শীর্ষ কোণ কোনটা, সেটা হচ্ছে 108 ডিগ্রি, আর ষড়ভুজের ক্ষেত্রে 120 ডিগ্রি। যদি কো বহিস্থ কোণ তাহলে ষড়ভুজের ক্ষেত্রে হবে 60 ডিগ্রি আর অন্তস্থ কোণের জন্য হবে হচ্ছে 72 ডিগ্রি। তো এই দুটো তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবা। এরপর 23 নম্বর প্রশ্নটা বলছে যে এই প্রশ্নটাও একটু গুরুত্বপূর্ণ, দুটো জিনিস এখান থেকে এসে থাকে। সেটা হচ্ছে একটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে একটা অন্তঃস্পর্শ এসে থাকে আর একটা বহিঃস্পর্শ এসে থাকে। খেয়াল রাখবো এই জায়গায় 23 নম্বর যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে একবার অন্তঃস্পর্শ আসতে পারে, একবার বহিঃস্পর্শ আসতে পারে। যদি কখনো আমাকে বহিঃস্পর্শ বলে তাহলে আমি প্লাস করব, আর যদি আমাকে অন্তঃস্পর্শ বললে আমি কি করব, ব্যাসার্ধ দুটোকে মাইনাস করব। কোন দুটোকে, ব্যাসার্ধ, অবশ্যই মাথায় রাখতে হবে এটা ব্যাস না, কিন্তু ব্যাসার্ধ দুটোকেই কিন্তু আমার একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে। এখন আমি খেয়াল করি একটা আমার অবশ্যই এটা বড় একটা বৃত্ত থাকবে আর একটা ছোট বৃত্ত। এখন আমার প্রশ্নে দেওয়া আছে একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাস। যেহেতু ব্যাস বলছে যার কারণে প্রত্যেকটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 4, এটা ভাগ করলে 3। তাহলে খেয়াল করো 4 থেকে 3 বাদ দিলে আমার আসবে হচ্ছে 1। এইভাবে করেই আমি এর অন্তস্থ বৃত্তটা বের করতে পারবো খুব সহজেই। যদি আমাকে বলতো যে বহিঃস্পর্শ যদি করতো তাহলে আমি 4 যোগ 3 এইভাবে করে 7, খুব সহজেই বহিঃস্পর্শ বের করতে পারতাম। খেয়াল রাখবো আমাকে ব্যাস বলছে নাকি ব্যাসার্ধ বলছে। যদি ব্যাস বলে তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। এরপর 24 নম্বর ম্যাথটাতে আসি। 24 নম্বরটাতে বলছে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে থিটা এর মান কত। তাহলে খেয়াল করো sin 90 ডিগ্রি মাইনাস থিটা √3/2 তে আমাকে থিটার মান বের করতে বলছে। তাহলে আমি জানি sin কত ডিগ্রি মান হচ্ছে √3/2, sin হচ্ছে 60 ডিগ্রি মান √3/2। তাহলে এই সাইন যদি আমরা কেটে দেই তাহলে থাকে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল থিটা। তাহলে অতএব বলতে পারবো যে 30 ডিগ্রি ইকুয়াল থিটা। তাহলে খুব সহজে আমরা এই মানটাও বের করতে পারলাম। এরপর 25 নম্বর যে প্রশ্নটা বলছে যে পরিসীমা এবং একটি কোণ দেওয়া থাকলে কি আঁকা সম্ভব। খেয়াল করে দেখো পরিসীমা মানে হচ্ছে কি, যেটাই পরিসীমা বলুক, যদি ত্রিভুজের পরিসীমা বলে ত্রিভুজের যে 3টা বাহু আছে 3টা বাহুরই যোগফল। যদি বলে একটা চতুর্ভুজের পরিসীমা তাহলে চতুর্ভুজের যে কয়টা বাহু থাকে সেই কয়টা বাহুর যোগফল। পরিসীমা দেওয়া থাকলে আমরা কয়েকটা জিনিস আট করতে পারবো। এক, ত্রিভুজ আট করতে পারবো। যদি সেটা জাস্ট একটা পরিসীমা দিয়ে বলে এটা পরিসীমাকে 3 ভাগে ভাগ করতে হবে, তাহলে এখান থেকে শুধুমাত্র আমরা মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা দুটো জিনিস আট করতে পারি। সেটা হচ্ছে এক হচ্ছে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে বর্গ। আরেকটা জিনিস খেয়াল করতে পারি, বাহুর দৈর্ঘ্য যদি একই থাকে তাহলে আমরা বর্গের সাথে সাথে আরেকটা জিনিস আট করতে পারি, সেটার নাম হচ্ছে রম্বস। যেহেতু এখানে আমার একটা কোণের কথা বলছে, সো কোণ দেওয়া থাকলে অবশ্যই আমরা কি আট করতে পারবো, রম্বস। তাহলে এই প্রশ্নটা খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারলাম যে পরিসীমা এবং একটা কোণ দেওয়া থাকলে আমরা কি আট করতে পারবো, অবশ্যই রম্বস অঙ্কন করতে পারবো।
তাহলে 25 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক রম্বস। এরপর আমরা 27 নম্বর যে প্রশ্নটা এটা একটু খেয়াল করব। 27 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে বেলনের ক্ষেত্রে পরিমিতি থেকে এটা অংশ থেকে দেওয়া আছে। এখানে বলছে যে একটি সমভিত্তিক বৃত্তের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারছি যে আর সমান হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা এই সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে বলছে 1 নম্বর অপশনটাতে বলছে ভূমির ক্ষেত্রফল। আমরা 1 নম্বর অপশনে ভূমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি পাই আর স্কয়ার। খেয়াল করি পাইয়ের মান তো পাই আছে ওখানে দেওয়া, যেহেতু আর এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার দিলে 25 পাই। তাহলে আমাদের 1 নম্বর যে অপশনটা আছে সেটা অবশ্যই রাইট। 2 নম্বর যে অপশনটাতে বলছে যে আয়তন, আয়তন যেহেতু আয়তন বের করতে বলছে তাহলে বেলনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই পাই থাকবে, আর এর মান আর স্কয়ার এর মান তো আমি অলরেডি এর আগে পেয়ে গেলাম 25 আর এইচ এর মান হচ্ছে 6। এখন 6 দিয়ে 25 কে গুণন করলে অবশ্যই আমার আসবে হচ্ছে 4 25 100 150। তাহলে আমি বলতে পারবো 150 পাই, 150 পাই যেটা আমার দেওয়া আছে। তাহলে আমি 2 নম্বর অপশনটাও ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর অপশনটাতে আসি। 3 নম্বর বলছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। খেয়াল করি 2 থাকলো, পাই এর মান আমি পাই রাখলাম, আর এর মান হচ্ছে 5 আর হচ্ছে এইচ এর মান হচ্ছে 6। তাহলে দেখো 5 2 10 6 10 60, 60 পাই। তাহলে দেখি একটু খেয়াল করে, হ্যাঁ 60 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে আমার 3 নম্বর অপশনটাও ঠিক। তাহলে এটা খুব সহজেই বের করতে পারলাম, 1 2 3 13টাই ঠিক। এরপর 29 এবং 30 নাম্বার যদি আমরা দেখি, 29 নাম্বার প্রশ্নটা কি বলছে। 29 নাম্বার প্রশ্নটা বলছে 1 প্লাস কট স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কয়ার a এর মান কত সেটা বের করতে বলছে। 1 প্লাস কট স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কয়ার a, না 1 মাইনাস কস স্কয়ার a। খেয়াল করি 1 প্লাস কট স্কয়ার, 1 প্লাস কট স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার, আর 1 এটা মানে হচ্ছে সাইন স্কয়ার। কোসেক স্কয়ারই থাকবে, আর এটাকে যদি আমরা ভাঙাই 1 মাইনাস কোসেক স্কয়ারই হবে। তাহলে এটাকে যদি আমি গুণন করি তাহলে কি আসবে, কোসেক স্কয়ার a গুণন কোসেক স্কয়ারটা উপরে চলে যাবে আর হচ্ছে 1টা নিচে আসবে। তাহলে যেহেতু 1 নিচে লেখার কোনো দরকার নাই, কোসেক স্কয়ার এবং কোসেক স্কয়ার গুণন করলে কোসেক টু দি পাওয়ার 4a, কোসেক টু দি পাওয়ার 4a। তাহলে এটা আমার অ্যানসারে আছে ক নাম্বার। তাহলে আমি বলতে পারবো 29 এর ক নাম্বার হবে আমার অ্যানসার। এরপর 30 নম্বর প্রশ্নটা বলছে একটি সমকোণী ত্রিভুজের 50 ডিগ্রি যদি কোণ হয় তাহলে কি আঁকা সম্ভব। খেয়াল করব সমকোণী ত্রিভুজের 45 ডিগ্রি যদি হয় তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি এবং লম্ব দুটাই কি থাকবে, সমান থাকবে। 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান থাকবে। যেহেতু 50 ডিগ্রি আমাকে বের করতে বলছে, তো 50 ডিগ্রি যেহেতু বের করতে বলছে সেহেতু ভূমির অপেক্ষা ভূমির চেয়ে লম্বটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা দূরত্ব উচ্চতা একটা অধ্যায় ছিল, এটা তোমাদের যদিও বা নেই অধ্যায়টা, এই অধ্যায়টাতে আমাদের একটা জিনিস ছিল, সেটা যদি ধরলাম এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব হলে এটা যদি ভূমি হয় তাহলে লম্ব এবং ভূমি সমান হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে। এরপর হচ্ছে যখন এটা হচ্ছে ভূমি, ভূমিটা বড় হবে যখন হচ্ছে 30 ডিগ্রি হবে আর লম্বটা তখন ছোট হয়ে যায়। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমি 60 ডিগ্রি নেই তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে খেয়াল করো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ভূমিটা অনেক ছোট হয়ে যায়। তো যেহেতু আমাকে এখানে 50 ডিগ্রি বের করতে বলছে, তো 50 ডিগ্রি যেহেতু 45 ডিগ্রির চেয়েও বড়, তাহলে আমার অটোমেটিক ভাবে ভূমিটা ছোট হতে হবে এবং লম্বটা আস্তে আস্তে কি হবে, বড় হবে। সেই জন্য আমরা 30 নম্বর অ্যানসারের খ নাম্বারটা দেব, যে ভূমিটা ছোট হবে লম্বটা বড় হয়ে যাবে। আশা করি এরপর থেকে এই ধরনের এমসিকিউ আসলে আর তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকি।